তোমরা যারা ভাবতেছো এটা ইটালি, হ্যাঁ এটা ইটালি, এটা কিন্তু আফ্রিকা না, এটা ইটালি। এটা হলো আগুন, ঠিক আছে? আমার অনেকে দেখলে আগুন জ্বলে, বুঝছেন? গাইস ওরা কি করে জানেন, শসা দেয় যে কেচাপ দেখাইতেছে। রাসেল ভাইপার, গাইস আমাদের এই জায়গায় যে গরম, আমরা ওখান থেকে ঘুরে আসছি, আমাদের সব ব্যাগ ও জায়গায়। অলরাইট গাইস, কি অবস্থা? তো গাইস আজকে আমরা গরমের ভিতরে আমরা নদীতে যাইতেছি। তো এখন আমরা মার্কেট করতেছি, খাওয়ান দাওয়ান কিনতেছি। এখন আমরা এই দেখেন এই যে কত কত সদাইবাদি কিনছি, পানি কিনছি। এটা কি এটা মারবি বিক্রি করে নিয়ে আইছে, এটা হলো তোমার মাংস, ঠিক আছে? তো এখন আমরা মারোবার যে রাশেদ বিক্রি গেছে, রাসেল ভাইবার, তোমরা তো আমার আগের ভিডিওটা দেখছো। পুরা বাড়ি পাড়ি দিতে হবে, কি জানি জঙ্গল পাড়ি দিতে হবে, রাস্তা পাই দেবো, ঠিক আছে? দেখতে পাও। তো গাইস দেখতে পাচ্ছ এই যে আমাদের দেখছেন হাতে কিনেছে, আমরা প্রবেশ করে ফেলেছি জঙ্গলে। তো গাইস জানেন আমার জুতা চেঞ্জ করুন, ঠিক আছে? গাইস আমাদের এই যে বগা এটা নিচে দেখেন, ওই হাঁটতে পারে না, ওই এমনি না নেই, একটু সামনে গেলে দেখুন রাসেল, জঙ্গলের রাসেল ভাইপার। দাও দাও, ঠিক আছে দাও। ওই আছে না, এটা পানি ছিঁড়ে ফেলাইছে, প্লাস ওই গাইস পুতুলের আন্ডারওয়্যার করছে, মিকি মাউসের আন্ডারওয়্যার। তোমরা যারা ভাবতেছো এটা ইটালি, হ্যাঁ এটা ইটালি, ঠিক আছে? এটা কিন্তু ইটালি, এটা কিন্তু আফ্রিকা না, এটা ইটালি। ইটালি একটা জায়গা। এটা তোমরা সবাই ভাববো না যে ইটালি অনেক সুন্দর, সুন্দর ঠিক আছে, আলাদা আলাদা জায়গা আছে, কিন্তু এরকম গ্রাম আছে বাংলাদেশের মধ্যে। আমাদের গ্রামের নাম কি জানো? আমাদের গ্রামের নাম লাসপেসিয়া গ্রাম। এখানে এমন কোনো জিনিসটা যে নাই। আমরা আশা করছি, দেখতে পাচ্ছ কত সুন্দর পানি। আসলে এটা কিন্তু সুন্দর না, মানে ময়লা পানি। আমরা জায়গায় সোফা পাই গেছি, সোফার ভিতরে সাদা সাদা টুথপেস্ট লাগাই দেখছি না। তোমরা দেখবা এই জায়গায় অনেক আফ্রিকানরা এসে যে পারাবাড়ি হইতেছে, বুঝছেন? পারাবার হইতেছে। তো গাইস দাঁড়াও ইমন, কারণ আমি ঠিক করে দিতেছি তারা। গাইস আমার কালকে কি হয়েছে, আমার এই জায়গার যে হাড্ডিটা আছে না, এটা অনেক ব্যথা করতেছে। সো দ্যাটস আমি অত ভালো মতো কাজটা করতে পারতেছি না। সো আমি অনেক ভালো রান্না করতে পারি, সেটা তোমরা জানো। আজকে যে গোসল করবো ভাই, যে গরম পড়ছে আমাদের ইটালিতে, ঠিক আছে? গাইস রান্না আমরা এখন পানিতে উঠে আসি, এটা তাড়াতাড়ি হয়ে যায়, ঠিক আছে? গাইস আমরা কোক ঠোক পানি ঠান্ডি সব এতে রেখে দিছি, জানি ঠান্ডা থাকে, আর পানিটা অনেক বেশি ঠান্ডা। আজকে ট্রেন যেতেছে ভাই, ট্রেন যাইক, এই ট্রেন যাইতে আছে, এই ট্রেনকে আমার ওর কাছে পৌঁছে দিতে পারবো? পরে যাবো, ঠিক আছে? কারণ আমার এখন রান্নতে হবো, রান্না সিনে তাহলে ওরা সবসময় বলে যে আমি সবসময় রান্না করি, আপনি খালি ভিডিওতে দেন। সো দ্যাটস আজকে ওরা রান্নবো, আমিও রান্নবো, মানে আমি বেশি করে রান্নবো। কি রান্নতে পারে জানো? বিরিয়ানি, পোলাও, ভাত, নুডলস। কিন্তু খাইতে পারবো না, আমি রাঁধতে পারি, ঠিক আছে? এটা তারপর যারা খায় তারা বলে অনেক মজা খেয়ে করে দেখাবো। গাইস আমাদের এই জায়গায় যে গরম ভাই রে ভাই, আমি মারুফ আর রাশেদরে পাঠাইছি তোমার এই যে নাম কি লবণ আনতে, কেন যে ওরা কেউ লবণ আনে নেই। তোমাকে মুরগি ভাজবো, যে লবণ না ছাড়া কেমনি খাবো, ঠিক আছে? আজকে তো আমরা এই যে নদীতে আসলাম, এর পরের বার আমরা যাবো নাম কেটে যে সাগর যাবো, ঠিক আছে? তোমার ওখানে যে গোসল করার মতো, এখানে তো তোমার মেইনলি গোসল করার জন্য আমরা আছি। এখানে আছি আমরা তোমার মাংস পুরাইতে, হ্যান তেন, মানে খাওয়ান দান করতে, প্লাস গোসল করতে। মানে এই জায়গায় পানিটা কি একটু ঠান্ডা টাইপের, ঠিক আছে? আর আমরা যখন সাগরে যাই তখন পানি একটু অন্যরকম থাকে, ওই জায়গায় পানিটা কি লবণ বেশি থাকে, লবণাক্ত পানি, যেহেতু সাগরের পানি লবণাক্ত হবেই। আপনার নদীর পানি তো তোমার এই যে পুরো সাফ পানি, তুমি খাইতেও পারো চাইলে। আর এই জায়গায় পানিটা অনেক বেশি ভালো। আর ওই জায়গায় গান বাজনা হইতেছে। আমরা আগে যে জায়গায় ছিলাম, মানে আমাদের আগের জায়গা যেটা, ওইখানে তোমার সবাই গান বাজনা করতেছে। দেখছো আমরা এই সাইডে আসছি, এই সাইডে আমরা একবার আসছিলাম অনেক আগে। তোমরা একটা কথা জানো যে আমরা যে সময় মুরগি পোড়াই সবসময় একটা ঝামেলা হয়, বাট এবার ইনশাল্লাহ আমরা ভালো মতো রান্না করবো। এবার আমি রান্না করবো, ঠিক আছে? এখন আমরা যাবো মুরগি কাটতে, লেটস গো। ভাই তুমি না লইবো, সমস্যা নাই, আমরা কোনো যাইতে পারছি। ও তাহলে এই কটা কাটছি, তোরা বাকি কাট। আমি এগুলো কাটছি, ওরা বাকিটি কাটতেছে। না বাকিটি তোরা কাটা, আমার ই খাই দেবো, নুডলস খাই দেবো। গাছ আমার ফোন দিচ্ছে, আমি পরে আইতেছি।
ওই দাঁড়া দাঁড়া আরে সাজিদ ওই দাঁড়া দাঁড়া ভাই সাজিদ কিছু কর লাগবে না এই ভাই সাজিম কত আছে এখন কি কর লাগবে ভাই আমার ফোন দিস সাজিদ হ্যালো আমি 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 কাজ করব না তোমার কথা কোন কারো দাঁড়া পরে ফোন দিতেছি এই যে আমাদের পেহেলবানের কাছে আমরা দিছি পানিও নিতে পারে না যে মুরগির রানও নিতে পারে না গাইস এখন আমরা এই যে চিকেন দমো ঠিক আছে ও তোমরা এখানে ভালো আছো ওটা আমি যাইতেছে এই যে দেখো গাইস তোমরা সব সময় যেখানে যাবে ওখানে তোমরা কি করবা প্লাস্টিক সব নদীতে ফেলে দিবা তোমরা প্লাস্টিকটা নির্ধারিত জায়গায় রাখবা ঠিক আছে জানি মাছের কোনো ক্ষতি টতি না হয় কারণ আমরা আমরা কি আমরা হলো জীব যে আমরা একটু জীব আরেকটা জীবকে আমরা আমরাই ভালো রাখবো কি দাও আমি হালাই দেই তোর হালাই দিয়ে আমি হালাই দেই এই যে আমি দিছি না এটা হালাই হালাই দিলাম ওই তো ডাস্টবিন দেই ও ডাস্টবিনের হালাই দি অনেক পেশা হয়েছে অনেক জ্ঞান হয়েছে তো আমরা এখন জ্ঞান দিব না ঠিক আছে এখন আমরা অনেক কাজ করতে হবে সো গাইস আমাদের ইমনের কাজ কথা আছে ঠিক আছে আমি কোনো সময় মিথ্যা বলি না আমি কাজ করি না তো বলুন কেন ঠিক আছে অত লুয়া বন্দিস না বৃষ্টি হবো কিলা দিলা চলো খাইছো কয় এত লবণ দিস না মিষ্টি হবে এটা কি এটা হলো আগুন ঠিক আছে আমার অনেকে দেখলে আগুন জ্বলে বুঝছে সো গাইস এই যে আমরা এখন আমরা কি এটা খুলে গেল কোরিয়ান কাপ এই যে আমরা ডাক দিস না শট বিসমিল্লাহ সাজিমের গায়ে এখন সব পড়বো আল্লাহ একদম দিয়া দেন একদম মেলা দিয়া দেন তো গাইস দেখতে পাচ্ছ আমি কিন্তু অনেক ভালো রান্না করতে পারি বেশি দেখালে মানুষ ভাবো কি আমি শো অফ করতেছি আমি ক্যামেরাটা ছুঁয়ে গাইস আমার চোখ ফুলে গেছে এই সাইড দিয়ে ঠিক আছে মানে যে যে তেলটা ছিটতে আছে ঠাস করে ও মারে অনেক বড় বিপদ থেকে বাঁচিয়েছি মানে এই জায়গাটা পুরো আমার এখনো জলটা আছে লাল হয়ে গেছে এই সাইড দিয়ে দেখা যায় ক্যামেরাতে দেখা যাচ্ছে না যাই না বাট অনেক লাল হয়ে গেছে এই জায়গা ফুলে গেছে আমার তো গাইস আমাদের রান্না শেষ এই যে আমাদের আজকে রান্না ও সেই সাত গায়ে সবচেয়ে বেশি আমি মেরে দিছি তো গাইস আমরা এখন খাইনি ঠিক আছে পরে কথা হইব আমাদের খাওয়ান দাওয়ান শেষ সোনার বাংলাদেশ ঠিক আছে তো আমরা মাত্র খাওয়ান দাওয়ান খেলাম অনেক ভালো লাগছে আজকে জীবনে প্রথম কোনো ভালো কিছু খাইছি রাঞ্চাকে বলতে হবে না আমাদের না 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 এর আগে ভালো ভালো খাইছিলাম আমি যখন নুডলস খাইছিলাম আমি তখন আমরা গুছো করতে যাবো অনেক অনেক গরম লাগতেছে সেখানে আমরা গুছো করবো সেই মতন ও মানে গাইস আমি রাঁধছি তোরা বলতে চাই না আমি রাঁধছি তো ওখান থেকে ঘুরে আসছে আমাদের সব ব্যাগও জায়গায় কারণ আমরা যাবো কই জানেন ও কি সুন্দর একটা কক্সবাজার ঠিক আছে বল নিয়ে আসি এখানে আমরা খেলমানি কি ভিউ ভাই পানি দেখেন ভিউ পুরা জাফলনের ফিল পাইতেছি আর আর ধরা পাইছি দেবো খালাই দিই খালাই দিই চল আমরা উদাহরণ যা করে ছুটি দিতে লিগে Parte cristiana! এই জায়গায় যে ঢেউ ঠিক আছে আমি হাঁটতে পারতাছি না যে ভিউ ভাই ও तोबा थारा मूड खराब कर दिया নিয়ে গেল গাছ নিয়ে গেল আমি কি জানো যে ঢেউ রাস্তার উপরে নিয়ে গেছে ডাইরেক্ট গিয়ে দিকে বলুন গাছ মারব যাবো যা তো আন কাটা যাবি আমার সবাই তো গাইস ওরা চারজন এখন যাইবো আমি যাবো না বিকজ আমি বড় ভাই তো আমি যাই না যা
আর ওই দেখেছে ভাই সেই মজা ভাই সেই মজা মানে আমি যাই না কারণ ভাই আমি সাঁতার পারি না ঠিক আছে রিয়েল কথা যেটা হলো আমি সাঁতার পারি না তো দ্যাটস আমি যাই না এটা কারণ অনেক রিস্ক এখান থেকে তোমার এখান থেকে পুরো টাইম না ওই পুরো নিয়ে যায় সো আমি রিস্ক ঠিক আছে কারণ ওরা সাঁতার পারা যায় আমি যাইনি মারো মানে ব্যথা পাইছি মারো আমি দেখছি ট্রাই করতেছি ভিডিও তো হয়তো বাতা গেছে মারো বিমনে করে ট্রাই করতেছিল মানে উঠতে পারতেছিল না তার জন্য বলছি ওই তো সাঁতার পারে তাও আর এত ওর কষ্ট হয়ে গেছে আর আমি গেলে ভাই অনেক ডেড হয়ে গেছে মারো ফের কি হয়েছে রে ও দেখেন চলে লিগে ওর নিয়ে গেছে ওর মনে ব্যথা হয়েছে আমি ধরছিলাম যাইতে ইমন এই যে উনকার অর্ধেক পানিতে যাবো করে ইমন এটা দেখ না আমি ওরে দেখছি কই উঠতে থাকে কিন্তু উঠতে পারতাম পরে আমি ওরে ধরছি পরে উঠছে না ও যাইতে কি যে মজা ভাই গাইস সাবস্ক্রাইব একটা করে দিন গাইস ভাই পার ধরছি রাসেল ভাই পার আজকের জন্য বেসিক্যালি আমাদের গোসল এই পর্যন্ত ঠিক আছে তো আমরা অনেক ফাইজলামি করছি অনেক মজা করছি তো তোমাদের সাথে শেয়ার করছি আমাদের ভিডিও করতে অনেক বেশি কষ্ট হয়েছে গাইস এত কষ্টের কারণে তোমরা একটা সাবস্ক্রাইব বাটন ক্লিক করে দাও আর কমেন্ট সেকশনে জানাই দিও ভিডিওসগুলো কেমন লাগতেছে ঠিক আছে অনেকদিন পর ভিডিও বানাইতেছি এর আগের ব্লগটা আমি ছাড়িয়ে দিলাম আমরা অন্য একটা সাগর পাড়ে বানাইছিলাম মানে ওই যে ঘুরতে গেছিলাম তোমরা হয়তো বা দেখছো সেখানে আমরা উঠে যাইতেছি অনেক বেশি মজা হয়েছে এখন আমরা এডিট হেডে হয়ে রওনা দিব আমাদের বাসার উদ্দেশ্যে ঠিক আছে সো লেটস গো আমাদের গোসল এ পর্যন্তই চলো যে আমরা উঠে যাই সো গাইস ফাইনালি আমাদের গোসল মোসল সব করা শেষ ভাই মারপেট স্যান্ডেল 100 কিলোমিটার দূরে গেছিল ভাই রাশেদার ইমন জেট নিয়ে এসে কারণ আমরা এখান থেকে চলে যাবো অনেক গোসল হয়েছে অনেক ইয়ে হয়েছে ভাই সো গাইস আমরা এখন বাসার জন্য ওয়েট করতেছি ওই গাইস তো এখন তোমার কয়টা বাজে 4:33 বাজে গেছে বিকাল সো গাইস দেখতে দেখতে আমার ব্লগটা পর্যন্ত সোশ্যাল লাইক মেশন সাবস্ক্রাইব সাথে কমেন্ট বলো ঠিক আছে এখন থেকে আমি তাড়াতাড়ি ব্লগ আপলোড দেবো ঠিক আছে আর এখন আমি আর কোনো কাট নেবো না গাড়ি যাইতেছে ভিডিও বানাতে পারতেছি না Okay, that's see you soon in the next video. Stay happy, stay good, stay on the swag. Peace out. Shukran guys, shukran. Peace out.